লিগামেন্ট ইনজুরি যেন না হয় এবং যদি কারো ক্ষেত্রে হয়েও থাকে সার্বিকভাবে আসলে আপনারা তাদের প্রতি পরামর্শ কি? যাদের লিগামেন্ট ইনজুরি হয় সাধারণত দেখা যায় তারা খেলাধুলায় আনফিট থাকে এবং সে প্রিপারেশনটা কম নেয়। তার মানে হচ্ছে যে ওয়ার্ম আপ এবং ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাডুকেট করে তার মাসেল বিল্ডিং এবং স্টেমিনা সব কিছু যদি অ্যাডুকেট থাকে তাহলে খেলবে। সাধারণত যারা আনপ্রিপেয়ার্ড অবস্থায় খেলাধুলা করে সাধারণত পড়ে যায়, মচকে যায়, অথবা জোরে কিক করতে গিয়েও সে পারে না। এ ধরনের অবস্থা যখন করে সে তখন তার লিগামেন্ট ইনজুরি হয়। সে যখন আসে তখন আমরা বলি যে আপনার কিভাবে হয়েছে? সে বলে যে আমি অনেক দিন খেলি নাই, আমি খেলতে গিয়েছি, পড়ে গিয়ে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। এটা কিন্তু বাস্তব। সেজন্য আমি মনে করি যারা খেলাধুলা রেগুলার করবে তাকে অবশ্যই প্রপার ওয়ার্ম আপ, প্রপার প্রি গেম তার ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ট্রেনিং নিয়ে সে খেলাধুলা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ ডক্টর নুসরাত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক অথবা হার্টে ব্লক বলে যেটা, এই যে পরীক্ষা নির্ণয় যেটা আমরা করি সেটা আমরা বলি সাধারণত এনজিওগ্রাম। এটা পরীক্ষার মাধ্যমে হার্টে ব্লক আছে কিনা এটা দেখি। আচ্ছা, এখন সর্বত কোশ্চেন আসে যে আসলে ব্লকটা কি? মানুষের ব্লকটা হচ্ছে আমাদের হার্টের যে রক্তনালী আছে, এই রক্তনালী হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়, অক্সিজেন এবং খাবার সাপ্লাই দেয়। এখন এই যে সাপ্লাই দেওয়ার সময় যে রক্তনালীর মধ্যে যদি চর পড়ে তাহলে রক্তনালী শুরু হয়ে যায়। শুরু হয়ে গেলে রক্ত প্রবাহে বাধা পায়। যেমন আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। এই যে প্রবাহ বাধা পাচ্ছে, এইটা আমরা যে পরীক্ষার মাধ্যমে আমরা দেখি সেটা আসলে এনজিওগ্রাম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।